আচ্ছা, ছোটোবেলায় নিশ্চয়ই আপনারাও প্রথম পেনে লেখা কালির কলমেই করেছেন। আমিও তাই করেছি। ক্লাস 5-এ আমাদের প্রথম কালির পেনেই লেখা শুরু হয়েছিল। সেই কালির পেনের সঙ্গে অনেকগুলি স্মৃতি জড়িয়ে। নমস্কার, আমি সুমেধা। আজকে মেধার চ্যাট বক্সে একটু স্মৃতিরোমন্থন করব সুলেখার কালি নিয়ে। আমরা প্রত্যেকেই যারা পেনে লেখা শুরু করেছিলাম কালির পেন দিয়ে, তারা প্রত্যেকেই কালির পেনে কালি ভরে লিখেছিলাম। চাইনিজ পেন অনেক পরে এসেছে। কালি ভরে লিখতাম, দোয়াতের জায়গা থাকতো রাখার ডেস্কের মধ্যে। এখন আর সেগুলো খুব একটা হয় না, কালির পেনে লোকে লেখেই না। পেন মহোৎসবের কল্যাণে লোকে এখন কালির পেন চেনে, বা যারা সংগ্রহ করেন তাদের কথা আলাদা, কিন্তু বাচ্চারা যারা লেখে তারা খুব একটা কালির পেনের সঙ্গে এখন পরিচিত নয়। তো এই সুলেখার কালি কিভাবে এলো, সুলেখা নামটি কিভাবে এলো, সেই নিয়ে আমার বেশ একটু কৌতূহল ছিল বহুদিন যাবৎ। খুঁজতে খুঁজতে যেটা পেলাম সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গের পর যখন বিদেশি পণ্য বয়কট এবং স্বদেশি পণ্য তৈরির জন্য বিশেষভাবে আন্দোলন চলছে, আমাদের গান্ধীজি সবাইকে বলছেন যে দেশি জিনিসপত্র ব্যবহার করতে হবে, তখন একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, তিনি ফিজিক্সে মাস্টার্স পাশ করেছিলেন, তারপর তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন, ননীগোপাল মৈত্র। তিনি ঠিক করলেন যে তিনি স্বদেশি কালি বানাবেন, পেনের কালি বানাবেন, বিদেশি পেন ব্যবহার করবেন না। কিন্তু যেটা সমস্যা দেখা দিল সেটা হচ্ছে মূলধনের সমস্যা, কোথায় তৈরি করা হবে কালি, কেমিক্যাল ফর্মুলা কে দেবে, এই নিয়ে প্রচুর সমস্যা দেখা দিল। তিনি অনেকজনের কাছে আবেদন জানালেন, অ্যাপ্রোচ করলেন। তো আলটিমেটলি গিয়ে সব বিপত্তির সমাধান হয়ে গেল। সুলেখা নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজি বলেছিলেন যখন যে কালি বানাতে হবে, তখন বেঙ্গল কেমিক্যালের কাছে ননীগোপাল মৈত্র অ্যাপ্রোচ করেন। তো বেঙ্গল কেমিক্যালে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তত্ত্বাবধানে একজন কেমিস্ট সতীশচন্দ্র দাশগুপ্ত, তিনি একটি কেমিক্যাল ফর্মুলা কালির বানিয়ে দেন। মানে আমার এটা পড়তে গিয়ে এত ভালো লেগেছে। ছোটোবেলায় সেই ডিপ ব্লু, লাইট ব্লু, কালো, এরকম বিভিন্ন ধরনের সুলেখার কালি বাবা এনে দিতেন। তো এইভাবে বঙ্গভঙ্গের বেশ অনেকটা বছর পরে অবিভক্ত বঙ্গদেশের রাজশাহীতে প্রথম সুলেখার কালি তৈরি হয় 1934 সালে। তো এটি প্রথম সুলেখার কালি তৈরির ইতিহাস। এবং আমরা যারা যাদবপুরের কাছাকাছি থাকি এখনও জানি যে সুলেখা মোড় বলে একটি জায়গা আছে, যেখানে এই কালি তৈরির একটি কারখানা ছিল এবং তার স্মরণেই ওই জায়গাটির নাম। এখনও সেটিকে সুলেখা মোড় বলেই ডাকা হয়। এবং সবথেকে যেটা এখন ভালো লাগে যে বইমেলাতে বা অন্যান্য জায়গাতে সুলেখার একটি করে স্টল থাকে এবং সুলেখার কালি এবং পেন কিন্তু সেখানে এখনও পাওয়া যায়। বইমেলাতেও দেখেছিলাম, জেলা বইমেলাতেও দেখেছিলাম। তো আজকে এই ছোট্ট ইতিহাসটুকু শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তারা জেনে নিলেন। তো কালির পেন নিয়ে আমাদের অনেকেরই অনেক স্মৃতি আছে। যাদের এরকম ধরনের স্মৃতি আছে তারা আমাকে অবশ্যই জানাবেন। আর পরের পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো বিষয়, নতুন কোনো ঘটনা নিয়ে। নমস্কার।